নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব কুম্ভ রাশি জাতক জাতিকাদের নিয়ে, এবং যে বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের চর্চা বা আলোচনা চলবে সেটি হচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের মার্কারি ট্রানজিট, বুধের যে সঞ্চার নিয়ে আমরা বিগত সময়ে একটু চর্চা করছিলাম। সেই বুধের সঞ্চার আপনাদের কেমন ফল দিতে পারে। দেখুন, আপনারা প্রায় অনেকেই জানেন যে 30শে আগস্টে মার্কারি তিনি কিন্তু জল রাশি থেকে তিনি অগ্নিতত্ত্বের রাশিতে প্রবেশ করছেন। রবির ঘর, মার্কারি ওয়ান অফ দ্য মোস্ট কমফোর্টেবল প্লেসের মধ্যে অন্যতম, এবং এই রাশিতে মার্কারি শক্তিশালী। এখানে আমরা রবি বুধের কম্বিনেশনও দেখছি, কিন্তু যেটি গুরুত্বপূর্ণ, আজকে কুম্ভ রাশির পঞ্চমপতি হচ্ছে মার্কারি। আজকে কুম্ভ রাশির সপ্তমে মার্কারি যাচ্ছে। তাহলে রাজযোগ তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে? যে কোণের অধিপতি তিনি কেন্দ্রে অবস্থান করছেন, আর কোণাধিপতি যখন কেন্দ্রে অবস্থান করেন তখন কিন্তু আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি কি তৈরি হয়? রাজযোগ তৈরি হয়। সুতরাং এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও কিন্তু রাজযোগ তৈরি হওয়ার একটা কম্বিনেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও কিন্তু রাজযোগ 100% তৈরি হচ্ছে। তাহলে বুধ যদি রাজযোগ তৈরি করে তার ফলাফলও নিশ্চিতভাবে অনেকটা বেটার আসবে। বুধ যখনই রাজযোগ তৈরি করলো, এটির ফলাফল আপনার জীবনে প্রচুরভাবে আসবে বলে আমি মনে করি। প্রথমত, রিলেশনশিপ। একদমই ঠিক শুনছেন, কুম্ভ রাশির যাদের রিলেশনশিপ ইস্যুস, আজকে সম্পর্কে ছিলেন বাট বর্তমানে সম্পর্কে নেই, সম্পর্ক রিলেটেড নানা রকমের জটিলতার মধ্যে দিয়ে আপনার জীবন চলছে, সম্পর্ক রিলেটেড নানা রকমের স্ট্রেসের মধ্যে আপনি আছেন, সম্পর্ককে ঠিকঠাক রাখতে পাচ্ছেন না, একটা স্ট্রাগল চলছে, এবং সেই স্ট্রাগল কিভাবে মিনিমাইজ করবেন আপনি জানেন না। আবার অনেকের ক্ষেত্রে শুধুমাত্র স্বাভাবিক সম্পর্ক নয়, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সেটিও কিন্তু অনেকটা ডিস্টার্ব হচ্ছে। যে আপনি বিভিন্ন রকম অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছেন, বিভিন্ন রকম ম্যারিটাল ডিস্টারবেন্সের মধ্যে পড়ছেন, আপনি চেষ্টা করছেন বেরিয়ে আসার, বাট আপনি পারছেন না। এমন একটা লাইবিলিটিস, এমন একটা দায়িত্বের মধ্যে আপনি প্রবেশ করে গিয়েছেন, সেই জায়গা থেকে বেরিয়ে আজকে হঠাৎ করে বেটার জায়গায় প্রবেশ করাটা খুব মুশকিল। এমন একটা রেসপন্সিবিলিটির মধ্যে আপনি পড়ে গেছেন, এমন একটা দায়িত্বের মধ্যে আপনি পড়ে গেছেন, খুব সমস্যা, ম্যানেজ করতে পারছেন না। দেখুন, আমি খুব সিম্পল ভাবে আপনাকে জানাতে চাই, যারা ম্যানেজ করতে পারছেন না, রিলেশনশিপের ইস্যুস আসছে, মার্কারি কিন্তু রিলেশনশিপের স্টেবিলিটি দেবে। কম হোক বেশি হোক, মার্কারি কর্তৃক একটা রিলেশনশিপের স্টেবিলিটি আপনারা কিন্তু পাবেন। বুধ গ্রহ অন্তত এই সহযোগিতাটা আপনাদের কাছে তুলে দেবে, বা সহযোগিতাটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেবে। বিশেষ করে রিলেশনশিপে, বিশেষ করে ম্যারেজ রিলেটেড যে কোনো ইস্যুতে, বিশেষ করে ম্যারেজ রিলেটেড যে কোনো ধরনের প্রবলেমে আপনি অনেকটাই সমাধানযোগ্য জায়গা পাবেন। দেখুন, পৃথিবীর সব সমস্যা না একবারে সমাধান হয় না। যদি আজকে ভেবে নিই যে সব সমস্যা একবারে সমাধান হয়ে যাবে, এটি না একটু বোকা বোকা লাগে। তবে মার্কারি ট্রানজিট আপনার রিলেশনশিপ, কোনো ক্রাশ রয়েছে, তার সাথে দীর্ঘদিন ধরে আপনি ভালো সম্পর্ক মেনটেন করতে চাইছেন, তার সাথে দীর্ঘদিন ধরে আপনি একটা গুড রিলেশনশিপ রাখতে চাইছেন, বাট আপনি ব্যর্থ হচ্ছেন। যদি প্রকৃত অর্থে এমন একটা সমস্যার মধ্যে আপনি থেকে থাকেন যে একটা গুড রিলেশনশিপ রাখতে গিয়ে আপনার প্রবলেম, একটা গুড রিলেশনশিপ মেনটেন করতে গিয়ে ওর ফেসিং সো মেনি প্রবলেম, আপনি দেখছেন যে আগে সম্পর্ক ভালো ছিল, কিন্তু বর্তমান দিনে, ইদানিং দিনে আপনার সম্পর্ক ঠিক থাকছে না। তৃতীয় ব্যক্তির কারণে হোক, তৃতীয় ব্যক্তি ছাড়া অন্য কোনো কারণে হোক, আপনি বারবার যেন পিছিয়ে যাচ্ছেন, বারবার যেন আরো ডিস্টার্ব হয়ে যাচ্ছেন। রিলেশনশিপের মানুষটিকে যেটাই বলেন না কেন, সে ম্যাক্সিমাম টাইমে উল্টো মিন করছে। সো ইটস ভেরি হার্মফুল ফর ইউ। এটা আপনার জন্য অনেক কষ্টের, আপনার জন্য অনেক যন্ত্রণার। তো যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের যন্ত্রণায় আছেন, যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের স্ট্রাগলের মধ্যে আছেন, যে আগে রিলেশনশিপটা সত্যিই ভালো ছিল, আগে সম্পর্কটাকে সম্পর্কই বলা যেত, বাট ইদানিংকালে সম্পর্কটাকে আর সম্পর্ক বলা যায় না। ইদানিংকালে সম্পর্কটা ঠিক জায়গায় নেই। ইদানিংকালে সম্পর্কটা যেন একটা
ভয়াবহ নেগেটিভিটির মধ্যে আছে। আপনি চাইছেন জানেন তো যে সম্পর্কের জায়গাটা পুনরায় পজিটিভ করতে, বাট আপনি পারছেন না। ইউ ট্রাইড এ লট বাট ইউ ফেলড মাল্টিপল টাইম। তাহলে যারা সম্পর্ক রিলেটেড ইস্যুতে আছেন, বেটারমেন্ট আসবে। সম্পর্ক থেকে ম্যারেজের দিকে এগোনোর যাত্রাটা সফল হতে পারে। বিশেষ করে অনেকে আছেন যারা ম্যারেজ এখনো পর্যন্ত করতে পারেননি, অনেক দিনের সম্পর্ক, কয়েক বছরের রিলেশনশিপ, বাট ইয়েট আপনি ম্যারেজ করতে পারেননি, ইয়েট আপনি ম্যারেজ নিয়ে ডিসিশন নিতে পারেননি। ওয়েল, তাদের ক্ষেত্রে কিন্তু ম্যারেজের ইমপ্রুভমেন্ট হবে। তাদের ক্ষেত্রে ম্যারেজ রিলেটেড অগ্রগতির জায়গা আমরা কিন্তু দেখতে পারবো। সো এটা আমাদেরকে সাপোর্ট করবে, এটা আমাদেরকে পজিটিভ দিকে নিয়ে যাবে, এটি আমাদেরকে অনেক বেশি সফলতাকে অ্যাচিভ করতে সহযোগিতা করবে। তাহলে মানসিক চাপ নিতে হবে না। কেন নিতে হবে না? বিকজ রিলেশনশিপ টু ম্যারেজ, রিলেশনশিপের পজিটিভিটি, রিলেশনশিপের স্ট্রেস থেকে বেরিয়ে আসা, রিলেশনশিপের ক্রন্দল থেকে বেরিয়ে আসা, রিলেশনশিপের অসুবিধা থেকে বেরিয়ে আসা, এই জায়গাটা আজকে পজিটিভ দিকে যাবে। এই জায়গাটা আজকে আপনাকে স্ট্রেস ফ্রি করাবে, এই জায়গাটা আজকে আপনাকে স্ট্রাগল ফ্রি করাবে, এবং এটি দিন শেষে আপনাকে ভালো জায়গায় নিয়ে যাবে। মেনি অফ ইউ আস্ক মি যে না দাদা কিভাবে ইমপ্রুভ করব। দেখুন, একটা কথা এটা একেবারে সত্য যে প্রবলেম আছে, বাট প্রবলেমকে সমাধান করার মানসিকতা দরকার। জটিলতা আছে, বাট জটিলতাকে সমাধান করার মেন্টালিটি দরকার। মেনি অফ ইউ তারা প্রবলেমে আছেন, জটিলতায় আছেন, সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না, কাঁদছেন, নিজেকে যেন মনে হচ্ছে একটা নেগেটিভ অরাতে চলে এসছে, একটা ডিপ্রেশন, একটা অ্যাংজাইটি ফর রিলেশনশিপ, ফর ফ্রেন্ডশিপ অলসো, বন্ধুত্ব। শুধু সম্পর্ক নয় যে না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে বিভেদ, বাট তার সাথে সাথে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপে আমরা একটা হিউজ নেগেটিভিটি দেখছি। মেনি অফ ইউ দে আর ফেসিং সো মেনি প্রবলেম ইন ফ্রেন্ডশিপ, they are facing so many disturbance in their friendship, they are facing so many negative vibes in their friendship, যেটা বন্ধু ভাগ্যটা দাদা সমস্যা, বন্ধু ভাগ্য দাদা ঠিক হচ্ছে না। তো এই যে বন্ধু ভাগ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবেই, ফ্রেন্ডশিপ রিলেটেড ম্যাটারে সাকসেস বাড়বে, বন্ধু ভাগ্য রিলেটেড ম্যাটারে সহযোগিতা, সৌন্দর্যতা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স দেখুন কিছু কিছু ক্ষেত্রে রাইট ডিসিশন নিতে পারবে, যেটা করছেন সেটা ঠিক কিনা। আর কিছু কিছু ক্ষেত্রে রিলেশনশিপটা প্রপার আসবে, ইন দ্য সেন্স আজকে আপনার সাথে ফ্রেন্ডশিপ হচ্ছে, আজকে আপনার সাথে বন্ধুত্ব হচ্ছে, অ্যান্ড ইউ আর ডুইং সামথিং, আপনি ভালো কিছু করছেন, এই ধরনের ম্যাটারে সাকসেস রেট বাড়বে। ধীরে 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 এই বিষয়ে আপনি গ্রোথ, অপরচুনিটিস, আরো বেটারমেন্ট, আরো বেটার পর্যায়ক্রম সেটা কিন্তু লাভ করতে পারবেন। এবং আমি বলবো নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের উপর ভরসা রাখুন, সেই মার্গে, সেই অবকাশে আমরা কিন্তু ধীরে 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 পৌঁছতে পারবো। একটা কথা মাথায় রাখতে হবে, প্রত্যেক রাশি কিন্তু সেম ভাবে জীবনে চলে না। কোনো রাশির পজিটিভিটি থাকে, কোনো রাশির পজিটিভিটি কম। তবে কুম্ভের ক্ষেত্রে এই যে ট্রানজিটগুলো, কুম্ভ রাশির ক্ষেত্রে এই যে ট্রানজিটের অবকাশগুলো, সেটি আপনাকে অনেক বেশি সাকসেস প্রোভাইড করবে। এই ট্রানজিটগুলো আপনাকে সাপোর্ট করবে, এই ট্রানজিটগুলো আপনাকে ডেভেলপ করতে সহযোগিতা করবে। মেনি অফ ইউ যে না দাদা সম্পর্ক ঠিক নেই, কিছুই ঠিক নেই, যাকেই বলছি ভুল বুঝছে, মিসকমিউনিকেশন হচ্ছে, চাকরির পরীক্ষা দিচ্ছি হচ্ছে না, ইন্টারভিউ কল হচ্ছে না, so many problem, you are facing so many problem, বাট দিন শেষে আপনি যে স্ট্রাগল ফ্রি হয়ে একটা বেটার পর্যায়ক্রমে নিজেকে হাজির করতে পারবেন, এটা নিয়ে তো আমার কোনো সন্দেহ নেই, এটা নিয়ে তো আমি কোনো দুশ্চিন্তা প্রোভাইড করছি না, এটা নিয়ে কিন্তু আমি কোনো স্ট্রাগল প্রোভাইড করছি না। আমি মনে করি স্ট্রাগল ফ্রি হয়ে পথ চলার অবকাশটা আপনার লাইফে খুব জলদি আসতে চলেছে, বা বেটার টু সে অনেক তাড়াতাড়ি আসতে চলেছে। মেনি অফ ইউ উইল গেট ভেরি 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 গ্রেট রেজাল্ট। যেটা মার্কারি 7th-এ, ব্যবসায় উন্নতি, পার্টনারশিপ বিজনেস এতদিন খারাপ চলেছে, খুব খারাপ চলেছে, বেটার হবে। তবে যারা শেয়ার মার্কেটে আছেন, ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড ম্যাটারের সাথে যারা কানেক্টেড, ডুইং দেয়ার প্রফেশন, শেয়ার মার্কেটে আছেন, সোসো ম্যাটারে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু গ্রোথের জায়গা দেখতে পারবো।
আপনারা যারা ভাবছেন যে না দাদা উন্নতি হবে না, না দাদা ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যাবে না, আমি মনে করি পজিটিভিটির জায়গা ধীরে 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 তৈরি হবে। আমি মনে করি ধীরে ধীরে সিচুয়েশনকে ইমপ্রুভ করতে পারবেন এবং ভালো হবে। ব্যবসায় বিশেষ করে ব্যবসা বর্ধনের সম্ভাবনা আছে। মেনি পিপল আর ডুইং দেয়ার বিজনেস, তারা ব্যবসা করছেন কিন্তু ব্যবসাকে বর্ধন করতে পারছেন না। একটা বাধা, একটা একটা এমন ভাইবস যে আপনি এগোচ্ছেন কিন্তু এগিয়েও যেন এগোতে পারছেন না, এমন একটা ভাইব। আপনি অনেকটা এগিয়ে গেছেন, আপনি অনেকটা রানিং করেছেন, কিন্তু তারপরেও সিচুয়েশন সেই অর্থে পজিটিভ দিকে যাচ্ছে না। বাই টাইম সিচুয়েশন পজিটিভ দিকে যাবে, বাই টাইম গ্রো হবে, বাই টাইম অনেকটা ডেভেলপ করতে পারবেন, নিজেদের সেই পর্যায়ক্রমিক উন্নতির শিখরে পৌঁছতে পারবেন বলে আমি অন্তত পক্ষে মনে করতে পারি বা মনে করছি। আর একটা কথা বলবো, দেখুন মার্কারি সেভেন্থে গিয়েছে, প্রচুর সঙ্গ আসবে, ভুল বন্ধুও আসবে, এটাকে ম্যানেজ করতে হবে। 30শে আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর কিছু ম্যানেজ করুন আর কিছু ভালো হোক, এই নিয়ে এগিয়ে চলুন। আপনিও ডিপ্রেশন থেকে বেরিয়ে বেটার একটা পর্যায়ক্রমে নিজেকে উত্তীর্ণ করুন। আপনার জন্য আমার তরফ থেকে বেস্ট উইশেস রইল, শ্রী গণেশের কাছে রইল অপার প্রার্থনা। জয় শ্রী গণেশ।